যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সেই নারীকে আল্লাহ 5টি স্বপ্ন বারবার দেখান। এবং যদি কখনো মহিলা মা ও বোনেরা এই 5টি স্বপ্নর একটি স্বপ্ন দেখেছিলেন পূর্বে, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে পছন্দ করে। অথবা এখন থেকে যদি সামনের জীবনে এই 5টি স্বপ্নর একটি স্বপ্ন দেখে থাকেন, বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দিবে, আল্লাহ ইঙ্গিত দিয়েছে। এবং আল্লাহ আখিরাতের মধ্যে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনাকে আল্লাহ ইঙ্গিত দিয়েছে। সাবধান মহিলা মা ও বোনেরা, এই 5টি স্বপ্ন যেই নারীকে আল্লাহ দেখায়, যেই মহিলা মা বোনদেরকে দেখায়, একটি ভুল জীবনে কখনো করবেন না। যদি এই ভুলটি করেন তাহলে আপনার স্বপ্নটা একেবারে ভঙ্গ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ভালো স্বপ্ন দেখেও কোনো লাভ হবে না। তাহলে অবশ্যই এই 5টি স্বপ্ন যদি কোনো মহিলা মা বোনেরা, কোনো নারী বারবার দেখেন অথবা একবারও দেখেন, তাহলে সাবধান হয়ে যাবেন। আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি কখনো একটি ভুল করবেন না। আপনি রিজিক পাবেন, আপনি ধন সম্পদ পাবেন, আপনি দুনিয়ার ধনী হবেন, আখিরাতেরও ধনী আল্লাহ আপনাকে বানাবে এই 5টি স্বপ্নর একটি স্বপ্ন দেখে থাকলে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমার প্রত্যেকটা মহিলা মা বোন আজকের আলোচনাটা শুনবেন। 5টি স্বপ্ন যদি কোনো মহিলা মা বোনেরা বারবার দেখেন, প্রায় সময়ে দেখেন, অথবা অনেক আগে দেখেছিলেন, বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহ আপনাকে রিজিক দিতে চায়, আল্লাহ আপনাকে ধনী বানাতে চায়। এই স্বপ্নগুলো দেখলে আপনি একটি ভুল জীবনে কখনো করবেন না। আপনি আল্লাহর পথে চলবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, স্বপ্ন কিন্তু নবুয়তের 46 ভাগের 1 ভাগ স্বপ্ন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকেও স্বপ্ন দেখিয়েছিলেন। এখনো যারা আল্লাহর ওলি অথবা আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখিয়ে ইঙ্গিত দিয়ে দেয়, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোদেরকে আমি রিজিক দিতে চাই, তোদেরকে আমি শান্তি দিতে চাই, তোরা সাবধান হয়ে যা, ভালোভাবে চলাফেরা কর। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আমি আপনাদেরকে খুবই সুন্দর করে সহজভাবে বলে দেব, বুঝিয়ে দেব। যদি কোনো মহিলা মা বোনেরা বারবার এই 5টি স্বপ্ন দেখেন, অথবা একবার দেখেন, অথবা ভবিষ্যতে একটিও স্বপ্ন দেখে থাকেন, তাহলে কিভাবে আপনি আমল করবেন, কোন আমলটি করলে আল্লাহ খুশি হয়ে যাবে, স্বপ্নটা সত্যি হবে, ভবিষ্যতে সুখে শান্তিতে থাকতে পারবেন, ধনী হবেন, সেটা বলে দেব। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, স্বপ্ন কিন্তু 3 প্রকারের স্বপ্ন হয়ে থাকে। আপনি যদি না জানেন তাহলে বুঝবেন না কোন স্বপ্নটা আপনি আল্লাহর পক্ষ থেকে দেখেছেন, কোন স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে দেখেছেন। স্বপ্ন কত প্রকার? নবীজি বলেছেন স্বপ্ন 3 প্রকারের হয়। শুনুন, তাহলে আজ থেকে আপনি যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত স্বপ্ন দেখলে বুঝতে পারবেন কোন স্বপ্নটা আল্লাহ দেখিয়েছে আর কোন স্বপ্নটা শয়তান দেখিয়েছে। আর শয়তানের স্বপ্ন যদি আপনি কখনো দেখেন, তাহলে আপনি কোন কাজটি করলে আপনার স্বপ্নটা সত্যি হবে না, আল্লাহ আপনাকে হেফাজত করবে, সেটাও বলে দেব। 1 নম্বরে 3 প্রকারের স্বপ্নের মধ্যে 1 প্রকারের স্বপ্ন, প্রথম প্রকারের স্বপ্ন হচ্ছে খাবে রহমানি
আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দি স্বপ্ন থেকে, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে স্বপ্ন দেখায়, ভালো ভালো স্বপ্ন দেখায়। যেই স্বপ্নগুলো দেখলে মনের মধ্যে প্রশান্তি আসে। আল্লাহু আকবার। যেই স্বপ্ন দেখলে মনের মধ্যে প্রশান্তি আসে, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখবেন, এই স্বপ্ন দেখলে কখনো ভয় লাগে না। এবং এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন, যেমন আজকে যে 5টি স্বপ্নর কথা বলবো, আমার মহিলা মা বোনরা যদি এই স্বপ্নগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা আল্লাহ দেখিয়েছে। আপনি আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া স্বরূপ নামাজ পড়বেন, নফল নামাজ। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে স্বপ্নগুলো দেখলে। এটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায়। এই স্বপ্ন দেখলে ভালো। দ্বিতীয় প্রকারের যে স্বপ্নটা খাবে শয়তানি, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আপনাকে দেখায়, ভয়ঙ্কর স্বপ্ন। যেই স্বপ্নগুলো দেখলে মনের মধ্যে খুব ভয় ভীতি সৃষ্টি হয়ে যায়, খুব ভয় লাগে, খারাপ লাগে, আতঙ্কের মধ্যে থাকেন, সারাদিন ভয় ভয় শুধু মনে হয়। এই স্বপ্নগুলো হচ্ছে শয়তান আপনাকে দেখায় আতঙ্কিত করার জন্যে। তাহলে খাবে শয়তানি। দ্বিতীয় নাম্বার যে স্বপ্নটা কে দেখায়? শয়তান দেখায়। এই স্বপ্নটা দেখলে আপনি সাবধান হয়ে যাবেন, না হয় বিপদের মধ্যে পড়ে যাবেন। ভয়ঙ্কর স্বপ্ন, বিপদ আপদের স্বপ্ন, খুব ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখেছেন আপনি। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান, কোনো মহিলা মা বোনেরাও যদি এই খারাপ ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর যদি সে ভয় পেয়ে যায়, তাহলে সে যেন এই ছোট কয়েকটি কাজ করে, তাহলে ওই স্বপ্নটা কখনো আর ফলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে ওই ক্ষতি থেকে, ওই সমস্যা থেকে, বিপদ থেকে। নবীজি বলেছেন, এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি কেউ দেখে, ভয় লাগে, অনেক বেশি ভয়ঙ্কর, তাহলে 1 নম্বরে নবীজি বলেছেন, ঘুম থেকে যখন জাগ্রত হবে, জাগ্রত হওয়ার পর সে যেন 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে। প্রথমে 1 নম্বরে কতবার? 3 বার। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং নবীজি বলেছেন, বাঁ দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবেন। আপনি যেদিকে আছেন বাঁ দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবেন। এভাবে 3 বার থুতু নিক্ষেপ করবেন বাঁ দিকে হয়ে। তাহলে 1 নম্বরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আপনি প্রথমে থুতু নিক্ষেপ করে 2 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমও পড়তে পারেন, সমস্যা নেই। তাহলে ঘুম থেকে জাগ্রত হয়ে 1 নম্বরে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, একই, কোনো সমস্যা নেই। এভাবে তারপর 2 নম্বরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 3 নম্বরে আপনি যে কাত হয়ে ঘুমিয়েছিলেন, অন্য কাত হয়ে ঘুমাবেন। 4 নম্বরে আপনি এই ভয়ঙ্কর স্বপ্নের ব্যাখ্যা নিজেও করতে যাবেন না, এবং কারো কাছে কিন্তু আপনি এই স্বপ্নের কথা বলবেন না, নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না। অনেক মানুষ আছে স্বপ্ন দেখলে বলে, আমি স্বপ্ন দেখছি, বিপদ আসতেছে আমার, এগুলো বইলা টাইম না বিপদ নিয়ে চলে আসে। খবরদার, আপনি ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখছেন, আল্লাহর কাছে মাপ চান, পানাহ চান, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, যে আমলগুলোর কথা বলেছি এই আমলগুলো করুন। তারপর কারো কাছে আপনি বলার প্রয়োজন নাই। 5 নম্বরে
আপনি নফল নামাজ পড়বেন যদি মন চায়, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো আমি তো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, ও আল্লাহ এই স্বপ্নটা যাতে সত্য না হয়, আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে যাব, আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও শয়তানের চক্রান্ত থেকে। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে, নবীজি বলেছেন। তাহলে 2 নাম্বার যে স্বপ্নটা, এটা কি 2 প্রকারের? খাবে শয়তানি, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখলে যে আমলগুলোর কথা বলেছে সেগুলো করবেন। 3 নম্বরে খাবে জিহানি, সারাদিন যেই কাজ করেছেন রাত্রে ঘুমাইলে সেই কাজ করতেছেন, সারাদিন ব্যবসা বাণিজ্য করেছেন, দোকানপাটে বিক্রি করেছেন, মহিলা মা বোনেরা রান্না বান্না করেছেন, রাত্রে ঘুমাইলে রান্না বান্না করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ঘরের কাজ করতেছেন, মানে দিনে যা করছেন রাতে তাই দেখতেছেন, এটা কোনো সমস্যা না, এটা খাবে জেহানি, এটা ব্রেন থেকে দেখে আর কি, মানুষের যে কল্পনা জল্পনা করে এগুলো থেকে দেখে, এগুলো কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করে বুঝতে পেরেছেন স্বপ্ন 3 প্রকারের হয়ে থাকে। 1 প্রকারের স্বপ্ন, প্রথম প্রকারের আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বরের স্বপ্ন শয়তানের পক্ষ থেকে খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখলে যে আমলগুলোর কথা বলে দিয়েছি সে আমলগুলো করবেন। বাদিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন হালকা, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, অন্য কাত হয়ে ঘুমাবেন কারো সঙ্গে, আপনি স্বপ্নের কথা বলবেন না। 3 প্রকারের স্বপ্ন খাবে জেহানি, কোনো সমস্যা নেই স্বপ্ন দেখলে। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন, কাজে লাগবে। চলুন ও মহিলা মা বোনেরা, এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আমি, যদি কোনো মহিলা মা বোনেরা এই 5টি স্বপ্ন দেখে থাকেন বুঝতে পারবেন নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসে। দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিতে চায়, দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে সুখে রাখতে চায়, আখিরাতের মধ্যেও আল্লাহ আপনাকে সুখে রাখবে, এটাই ইঙ্গিত দিয়েছে। ও মহিলা মা বোনেরা, আমি স্বপ্নগুলোর কথা বলে দিচ্ছি, তারপরে বলে দেব এই স্বপ্নগুলো দেখলে একটি ভুল যদি কখনো করে থাকেন তাহলে আপনার স্বপ্নগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে, আপনাদের বিপদ চলে আসবে। যার তার কাছে স্বপ্নের কথা বলবেন না, জিজ্ঞেস করবেন না। যদি হক্কানি কোনো আলেম হয়, স্বপ্নের তাবির করতে পারে অথবা কিতাব আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা আপনার স্বপ্নের কথা ব্যাখ্যা সুন্দর করে কিতাব দেখে বলে দেবে। ও মহিলা মা বোনেরা, চলুন এক্ষুনি শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা মা বোনদেরকে ভালোবাসে 5টি স্বপ্ন বারবার দেখায় অথবা মাঝে মধ্যে 1টি বা 2টি দেখায়। এই 5টি স্বপ্নের মধ্যে 1 নাম্বার স্বপ্ন হলো, ও মহিলা মা বোনেরা, স্বপ্নে কোনো অলি আল্লাহকে দেখা, অলি আউলিয়াকে দেখা, স্বপ্নে আল্লাহর অলি দেখা, বড় বড় আলেম যারা হক্কানি রব্বানি আলেম, যারা প্রকৃতপক্ষে ভালো আলেম, তাদেরকে স্বপ্নে দেখা অথবা আল্লাহর ওলি দেখা, দরবেশ দেখা, যে খুব নামাজি, পাগড়িওয়ালা, দাঁড়িয়ে আছে, সাদা জুব্বা, এরকম স্বপ্নে আল্লাহর ওলি যদি আপনারা দেখেন, অথবা মহিলা মা বোনেরা যে আলেমের কাছে পড়েছিলেন কোরআন শরীফ, মাদ্রাসায়, মক্তবে, এরকম ভালো কোনো আলেম যদি হয়, আপনি সেই আলেমকে যদি স্বপ্নে দেখেন, আল্লাহর কোনো অলিকে যদি স্বপ্ন দেখেন, আল্লাহ ওয়ালাকে যদি আপনি স্বপ্ন দেখেন, হক্কানি আলেমকে, হুজুরকে যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আপনার হৃদয় পবিত্র হচ্ছে, আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন। আল্লাহ আপনাকে সরাসরি এই বার্তা দিয়েছে, ও আমার বান্দি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমাকে দুনিয়ার মধ্যে সুখ শান্তি দিতে চাই, এই জন্যে এমন একটি ভালো স্বপ্ন তোমাকে দেখিয়েছি। আল্লাহু আকবার। এই স্বপ্নটি দেখলে মহিলা মা বোনেরা আল্লাহর শুকরিয়া আদায় করবেন।
আলহামদুলিল্লাহ বলবেন এবং নফল নামাজ 2 রাকাত পড়বেন। যদি আপনার কোনো ছোটকালের ওস্তাদ হোক বা কোনো হুজুর হোক, আল্লাহর ওলি হোক, বড় হক্কানি রব্বানি আলেম হোক, যদি আপনি স্বপ্নে কখনো দেখে থাকেন। 2 নম্বরে স্বপ্নে কোনো নবী বা সাহাবীকে দেখা। আমার মহিলা মা বোনেরা যদি স্বপ্নে কখনো হযরত আদম আলাইহিস সালামকে এবং নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে অথবা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, এটি মহা সুসংবাদ। এমনকি ইবাদত করতে দেখা, যেমন দুরূদ পড়া, নামাজ, রোজা, কোরআন, এসবই আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন। সকলে বলি সুবহানাল্লাহ। স্বপ্নে যদি আপনি কোনো নবীকে দেখেন, রসুলকে দেখেন অথবা আমাদের নবীজিকে দেখেছেন, আপনার তো কপালটাই খুলে যাবে। আল্লাহ আপনাকে ভালোবাসলেই এরকম স্বপ্ন আল্লাহ দেখায়। অথবা আপনি নামাজ পড়ছেন, এরকম স্বপ্ন কিন্তু দেখলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ যেই নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে, এরকম নারীকে আল্লাহ আল্লাহর নবীজিকে স্বপ্ন দেখায়। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যেই নারী যদি হক্কানি হয়, ভালো হয়, পর্দানিসীন নারী হয়, যে নারীকে আল্লাহ ভালোবাসে তাকেই কিন্তু নবীজি দেখা দেয় স্বপ্নে। আর যে নারী নবীজিকে দেখলো, সে সত্যি সত্যি নবীজিকে দেখলো, তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেয়, জান্নাতকে ওয়াজিব করে দেয়। আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনেরা দেখে থাকে, অনেক ভাইয়েরাও দেখে, আলহামদুলিল্লাহ। অনেক মহিলা মা বোনেরাও দেখে। আমার মহিলা মা বোনেরা আমলে কিন্তু অনেক ভালো, রোজা রাখে, নফল নামাজ পড়ে, অনেক ভালো পর্দানিসীন আমার মহিলা মা বোনেরাও আছে। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকেও কিন্তু দেখিয়ে থাকে। তাহলে এরকম স্বপ্ন যদি কখনো দেখেন, নবীজিকে দেখেন, কোনো ফেরেশতাকে দেখেন, কোনো সাহাবীকে দেখেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। আপনি সুখে থাকবেন দুনিয়ার মধ্যে, আল্লাহ ধন সম্পদ দিবে, অভাব দূর করবে, আখিরাতের মধ্যে আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে। আল্লাহ ইঙ্গিত দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এরকম স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 3 নম্বরের যে স্বপ্নটা মহিলা মা বোনেরা দেখলে কপাল খুলে যাবে, আল্লাহ আপনাকে ভালোবাসে, এর নিদর্শন। আর সেই স্বপ্নটা হলো স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখা। যদি দেখেন আপনি নিজেই কোরআন পড়ছেন, এটি ইঙ্গিত যে আল্লাহ আপনার মর্যাদা বাড়াচ্ছেন, জীবনের ভুল ক্ষমা করে দিচ্ছেন, আর আপনাকে সম্মানের পথে এগিয়ে দিচ্ছেন। অনেক মহিলা মা বোনেরা দেখে নিজে নিজে কোরআন তেলাওয়াত করেছে। ও মহিলা মা বোনেরা, এই স্বপ্ন যদি কখনো দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনার মর্যাদা, আপনার মান সম্মান, আপনার ইজ্জতকে আল্লাহ বুলন্দ করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো এই স্বপ্ন দেখিয়েছে। আল্লাহ আপনাকে রিজিক দিবে, দুনিয়ার মধ্যে সুখে রাখবে, আখিরাতের মধ্যে সুখে রাখবে বলেই তো আল্লাহ এই স্বপ্ন দেখিয়েছে। স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখা। 4 নম্বরে স্বপ্নে গোসল করতে দেখা। মহিলা মা ও বোনেরা, যেমন দেহের গোসল মানুষকে পবিত্র করে, তেমনি এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করেছেন, গুনাহ ধুয়ে দিচ্ছেন, আপনাকে সোজা পথে নিয়ে যাচ্ছেন। যদি কখনো গোসল করতে দেখেন স্বপ্নে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। স্বপ্নে গোসল করতে দেখা মানে আপনার তাওবাকে আল্লাহ কবুল করেছেন, আপনাকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিয়েছেন, আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিচ্ছেন, এটার অর্থ। মহিলা মা বোনেরা, এই স্বপ্ন দেখলেও ভালো, আলহামদুলিল্লাহ বলবেন। 5 নম্বরে সর্বশেষ, স্বপ্নে যদি কোনো মহিলা মা ও বোনেরা নামাজের সাজদায় পড়ে কান্না করতে দেখেন অথবা সাজদার মধ্যে দোয়া করতে দেখেন, আমার সেই মহিলা মা বোনেরা মনে করবেন
আল্লাহ আপনার তাওবাকে কবুল করেছে, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে। যদি সেজদার মধ্যে, নামাজের সেজদার মধ্যে গিয়ে কান্না করতে দেখেন অথবা দোয়া করতে দেখেন, এটা দেখলেও অনেক ভালো। ও মহিলা মা বোনেরা, আশা করি খুব সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন। এই স্বপ্নগুলো যদি কখনো অতীতে দেখেন, আগে দেখে থাকেন, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি সামনেও দেখেন, একটা দেখলেও, এগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার জীবনটা সুন্দর হবে। ও মহিলা মা বোনেরা, যেই একটি ভুল জীবনে কখনো করবেন না এই স্বপ্নগুলো দেখলে। যদি এই ভুলটা করেন তাহলে আপনার সব সুখ শান্তি চলে যাবে, বিপদ চলে আসবে। আর সেই ভুলটা হলো, এই স্বপ্নের কথাগুলো আপনি যার তার কাছে বলতে যাবেন না। অনেক মহিলা মা বোনেরা এই স্বপ্নগুলো দেখে আর সবার সঙ্গে বলে দেয়। আপনি বলতে পারেন, যে ব্যক্তি ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে তার কাছে বলতে পারেন, অথবা আপনার আপনজন মা বাবা তাদের কাছে বলতে পারেন। আপনি অন্য মানুষের কাছে এই স্বপ্নের কথাগুলো কখনো বলতে যাবেন না। বলতে চাইলেই কিন্তু বিপদে পড়ে যাবেন, বালা মুসিবত কিন্তু চলে আসবে। কারণ আপনি একজনের কাছে স্বপ্নের কথা বললেন, সে যদি আপনার স্বপ্নটা ভালো কিন্তু খারাপ বলে দিয়েছে, যে খারাপ স্বপ্ন দেখে যে তোমার বিপদ চলে আসবে, কিন্তু বিপদ চলে আসবে। এই স্বপ্নগুলো আল্লাহ দেখিয়েছে ভালোর জন্যে, আপনি অন্যজনকে বলে দিয়েছেন, সে ব্যাখ্যা করে দিয়েছে উল্টা, উল্টা হয়ে যাবে। এই জন্য কিতাবের মধ্যে ধমকের সুর এসেছে, স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে আপনি জানতে যাবেন না। ভালো ভালো স্বপ্ন দেখলে, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখলে আপনি সবার কাছে বলতে যাবেন না। এই ভুলটা কখনো করবেন না। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে ভালো ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক দান করুক, নবীজিকে দেখার তৌফিক দান করুক, স্বপ্নে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুক, আলেম ওলামাদেরকে, ওস্তাদকে দেখার তৌফিক দান করুক, এবং স্বপ্নে সাজদা করতে, নামাজ পড়তে দেখার তৌফিক দান করুক। সকল মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। এই সুন্দর স্বপ্নগুলো দেখাও, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।